হাই বন্ধুরা, আমি আতিক। আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অক্সিজেন মোটিভেশন নিয়ে। ভাই বন্ধ করো, আমি বলছি বন্ধ করো, বন্ধ করো ভিডিওটা। কারণ সময়ের মূল্য অনেক, তাই ফালতু তুমি তোমার সময় নষ্ট করো না। পড়াশোনা তোমার কাছে যেমন বোরিং লাগে, এই ভিডিওটা তার 10 গুণ বোরিং হতে চলেছে। তুমি নিতে পারবে না, 1-2 মিনিট দেখেই ছেড়ে দেবে। তাই তোমার পড়ার বইগুলো যেভাবে বন্ধ করে দাও, ওই একইভাবে এই ভিডিওটাও বন্ধ করে দাও। কারণ বাস্তব তো এটাই যে লেখাপড়া করার ইচ্ছা বিন্দুমাত্র তোমার মধ্যে নেই, কিছু করার নেই, তাই জবরদস্তি বইগুলোকে বয়ে বেড়াচ্ছ। তবে আমি যদি ভুল হয়ে থাকি, লেখাপড়া করার ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আসলেই তোমার ভিতরে থেকে থাকে, কিন্তু তোমার মন তোমার সায় দিচ্ছে না, তোমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে, তাহলে বন্ধু, এই ভিডিওটা আমি একমাত্র তোমার জন্যই বানিয়েছি। বড় বড় কোনো প্রতিশ্রুতি দেব না, তবে এটা গ্যারান্টি দেব যে এই ভিডিওটা শেষ হওয়ার পরই যদি তুমি পড়তে বসো, তাহলে অন্তত কয়েক ঘন্টা 100% মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করবে। সেই আগুন, সেই ইচ্ছা শক্তি, সেই আকাঙ্ক্ষা, সেই জেদ, সেই ধৈর্য আমি তোমার মধ্যে এনে দেব। ভিডিওতে দেখার কিছু নেই, তাই চোখ বন্ধ করো আর মন দিয়ে আমার কথা শোনো। একটা বাকওয়াস মিথ্যা কাহিনী তোমার আর তোমার স্বপ্নের মাঝে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, যেটা তুমি নিজেই নিজেকে শোনাও। নিজেকে আশ্বাস দেওয়ার জন্য যে কেন তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো না, সময় পাই না, আমার মনে থাকে না, ভালো লাগে না, অলস্য আসে। আরে বোকা, এই জীবনের রেসে এই সমস্ত ফালতু কথাগুলোর কোনো ভ্যালু নেই রে ভাই। আচ্ছা বলো দেখি, এটা কিভাবে হয় যে পরীক্ষার একদিন আগে তুমি 10টা চ্যাপ্টার কমপ্লিট করে দাও, এক রাতে 1-2টা সিলেবাস শেষ করে দাও, কিন্তু তার আগে সময় থাকতে একদিন একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার দম বেরিয়ে যায়, নানা রকম বাহানার মধ্যে তুমি ঘিরে থাকো। তাহলে হঠাৎ করে তোমার মধ্যে কি কোনো অলৌকিক শক্তি এসে যায় ওই সময়? দেখো ভাই, যাই হয়ে যাক, নিজের ভবিষ্যৎ অন্ধকার করা যাবে না। তাই পড়াশোনা বাদে যদি এমন কোনো ফিল্ড থাকে যেখানে তোমার খুব মন লাগে, তাহলে সব ছেড়ে সেখানে চলে যাও আর মন দিয়ে পরিশ্রম করো। তবে যদি সেরকম কিছু না থাকে, তাহলে সমস্ত ধরনের বাহানাগুলোকে বস্তায় ভরে আগুন লাগিয়ে দাও আর আজ থেকেই লেখাপড়ায় মন বসাও। তুমি কি করবে আমি জানি না, তবে কিছুদিনের জন্য এই সমাজ থেকে যদি তোমাকে সন্ন্যাসও নিতে হয়, তাহলে সেটার জন্য যেন তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো। কারণ বাহানার দুনিয়া থেকে বাইরে না বের হওয়া পর্যন্ত কোনোদিনই তুমি তোমার স্বপ্ন সত্যি করতে পারবে না। আমি তোমাকে একটা বাস্তব কথা বলছি, শোনো। তুমি পড়াশোনায় কিভাবে মন বসাবে তার উপায় তুমি যার কাছে ইচ্ছে জিজ্ঞাসা করো। হাজারো বিষয় তুমি জানতে পারবে, কিন্তু কোনো জিনিসই তোমার কার্যকর হবে না। তবে তুমি যদি নিজে উদ্যোগী হয়ে নিজে থেকেই কোনো উপায় সন্ধান করো, তাহলে একমাত্র সেটাই তোমার জন্য কার্যকর হবে। দেখো, আগুন দিয়ে খাবারও তৈরি করতে পারো, আবার নিজেকে জ্বালাতেও পারো। তাই নাটকীয় জীবন থেকে দূরে থাকো আর আসল জিনিসের উপরে মেহনত করো। কোনো কিছু থেকে পালিয়ে যেও না, বরং সেটার সঠিক ব্যবহার করো। বাধা আসবে, সন্দেহ থাকবে, ভুলও হবে, তবে কঠোর পরিশ্রমের সামনে এমন কোনো সমস্যা নেই যা তুমি স্পর্শ করতে পারবে না। তোমায় নিজেকে বোঝাটা সব থেকে জরুরি। সম্পূর্ণ খেলা এটাই। একবার যখন বুঝে যাবে তোমার ইমোশন কেমন, তখন তুমি বুঝতে পারবে এগুলো ম্যানেজ কিভাবে করতে হবে। আর একটা দারুণ কথা আজ এই ভিডিওটা থেকে নিয়ে যাও, যে গেম যত ডিফিকাল্ট হয়, সেই গেম জিতনেওয়ালা তত বড় হয়। তাহলে আজ এখানেই শেষ করছি আমি। আবারও ফিরে আসবো তোমাকে পড়তে বসাতে। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আরও অনেক ছাত্রছাত্রীকে লেখাপড়ায় মনোযোগী হতে আমি অনুপ্রাণিত করতে পারি। এরকমই আরও কিছু স্টাডি মোটিভেশন এখানে দেওয়া হলো, অবশ্যই দেখে নিও।